আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবুল হাসান, প্রভাষক গণিত, মৌলভীরহাট হোসাইনিয়া ডিগ্রি ফাজিল মডেল মাদ্রাসা, ভোলা সদর, ভোলা। ইন্টারমিডিয়েট ক্লাসের উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সাথে আমাদের তৃতীয় অধ্যায় সরলরেখা নিয়ে আলোচনা করব, স্ট্রেট লাইন নিয়ে। এই সরলরেখা আর জিনিসটা ফরাসি গণিতবিদ এবং বিখ্যাত দার্শনিক রেনে দেকার্তে, যেটা আমাদের এই স্থানাঙ্ক জ্যামিতি যেটা আমরা বলি, এটা নিয়ে উনি অনেক ব্যাপক আলোচনা করেছেন এবং গবেষণা করেছেন। যাই হোক, আমরা এখন মূল আলোচনার ভিতরে ঢুকবো। আমাদের সরলরেখা, তোমরা এসএসসি লেভেলে সরলরেখা যে সাবটাইটেল ছিল ওখানে ছিল স্থানাঙ্ক জ্যামিতি। ওখানে তোমরা টু ডাইমেনশনাল জিওমেট্রি যেটা পড়েছ, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আমরা ওখানে জেনেছো দুইটা অক্ষ, একটা অক্ষ এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, দুটো অক্ষে তোমরা ওখানে জেনেছো। কিন্তু তোমরা আস্তে আস্তে যখন উপরের ক্লাসগুলোতে উঠবে, তোমরা এখন ওখানে 3টি ডাইমেনশন তোমরা দেখতে পাবে। অলরেডি তোমরা অনেকেই জানো যে হলিউডের কিছু মুভি আছে 3 ডাইমেনশনাল মুভি, ওগুলো ওই 3D যে আছে গগজ বা চশমা দিয়ে দেখতে হয়। ওগুলো দেখলে মনে যেন তোমরা একবারে বাস্তব তোমার সামনে। আমরা যে এখন আমাদের দেশের বা বলিউডের বা আমাদের ঢাকা চলচ্চিত্রের যে মুভিগুলো দেখতেছি, ওগুলো হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল পিকচার বা দ্বিমাত্রার ছবি আমরা দেখতেছি। আর তোমাদের যে 3 ডাইমেনশনাল বলতেছি, 3 ডাইমেনশন এক্স ওয়াই জেড, এটা হচ্ছে 3 মাত্রা বা 3 ডাইমেনশনাল এক্স ওয়াই জেড, 3 মাত্রা থাকবে। আর আমরা আজকে আলোচনা করব আমাদের যেই সরলরেখা অনলি 2 ডাইমেনশনাল জিনিস নিয়ে, একটা এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস। এক্স এক্সিস ওয়াই এক্সিস, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এক্স এবং ওয়াই, এক্সের মান ওয়াইয়ের মান। আর এই আমার সরলরেখার প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমার 3A। আর 3 এর সর্বপ্রথমে রয়েছে আমাদের পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন পোলার অ্যান্ড কার্তেশিয়ান কোঅর্ডিনেটস। দুইটা স্থানাঙ্ক, পোলার যেটা তোমরা আগে জানো না, এখন নতুন তোমাদের বইতে এটা আছে, একটা স্থানাঙ্ক ব্যবস্থা পোলার। এখানে আমরা কার্তেশীয়তে তো আমরা জানি যে এটা এক্সের মান ওয়ার মান, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের হবে একটা হচ্ছে আর এর মান, আর একটা হচ্ছে এক্সের জায়গা হচ্ছে আর, ওয়ার জায়গা হচ্ছে কি থিটা। এক্স ওয়াই বলতে কী বুঝে? আমরা একটা বিন্দু বুঝি, একটা বিন্দু। এখানে একটা বিন্দু ধরলাম, মনে করি এটার বিভিন্ন মান হতে পারে 2, 3, 4, আবার এটার মান হতে পারে এখানে 3, এখানে 4। এখান থেকে মূল বিন্দু থেকে তুমি 3 ঘর গেলা, 4 ঘর উপর উঠলা, তাহলে বিন্দুটা কত? 3, 4। এটার আমরা জাস্ট এক্স ওয়াইয়ের মাধ্যমে ডিনোট করি। তেমনি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এখানে হবে কি আমার এই আর থিটা, আর এই বিন্দু হবে আর থিটা। আমি তোমাদেরকে ভালোভাবে একে তারপর বুঝাচ্ছি, তোমরা সেটা দেখে ক্লিয়ার বুঝতে পারবা। এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর মাঝখানে যে বিন্দুটাকে আমরা কি বলি? মূল বিন্দু বা অরিজিন বা পোল। আমি এখানে যদি একটা বিন্দু পি ধরি, এ হচ্ছে আমার পি বিন্দু, এখানে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আর এই কোণটা হচ্ছে আমার থিটা। তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমি এটাকে বলবো আমি আর, এটাকে বলবো থিটা। এই আরটাকে আমাদের ব্যাসার্ধ ভেক্টর বলে, আর থিটাটাকে ভেক্টর কোণ বলে। এক্স অক্ষ, আচ্ছা এখানে আমি একটা বিন্দু, এইটার নাম দিলাম এম। তাহলে আমার এই ডিস্টেন্সটুকু কি? ও থেকে এম পর্যন্ত হচ্ছে এক্স, আর পি এম এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমার কি? ওয়াই। আর আমি যদি এই বিন্দুটা ডিনোট করি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, তাহলে কী হবে? এই বিন্দুটা হবে কি? এক্স ওয়াই, আর এইটা পি বিন্দু,
এফি বিন্দু, এফি বিন্দুরা ফুলার স্থানাঙ্ক ব্যবস্থা হবে কি আর থিটা মধ্যে সম্পর্ক, কার্তেশীয় ফুলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। আমি এখন যে জিনিসটা এঁকেছি এটা একটা কী হচ্ছে, একটা ত্রিভুজ। কী ত্রিভুজ? তোমরা অবশ্যই সবাই জানো এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ থেকে তো সমকোণী ত্রিভুজ যদি বলি এটা কে আবিষ্কার করলো, এক বাক্যে সবাই তোমরা উত্তর দিতে পারবা, বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, আমি কস সূত্র নিলাম, কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, এটা আমরা সবাই জানি। তো এই ত্রিভুজের ভূমি কি OM, লম্ব কি PM, আর অতিভুজ OP। তাহলে আমরা সরাসরি লিখতেছি কস থিটা ভূমিগত x, অতিভুজ r, x বাই r। আমরা এই জিনিসটাকে যদি r গুণন করি, x ইকুয়াল টু r কস থিটা, x ইকুয়াল টু r কস, এটাকে আমি 1 নং সমীকরণ দিচ্ছি। এবং আবার সাইন সূত্র নিলাম আমি, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, এখানে লম্বকে y, এই ডিস্টেন্সটুকু হচ্ছে y, তো y অতিভুজ হচ্ছে কি r, y বাই r। আমি এটাকে যদি r গুণন করি, y ইকুয়াল r সাইন থিটা, কয় নং 2 নং। এখন কি করব, এখন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এখন আমি এই দুইটা সমীকরণ 1 নং এবং 2 নং উভয়কে বর্গ করব। বর্গ করার পর তারপরে কি করব, যোগ করব। যদি 1 নংকে বর্গ করি তাহলে কি হবে, x স্কোয়ার ইকুয়াল r স্কোয়ার কস স্কোয়ার থিটা। 2 নংকে বর্গ করলে y স্কোয়ার ইকুয়াল r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি লিখছি এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইমপ্লাইজ, মানে 1 নং ও 2 নংকে বর্গ করে যোগ করি, বাম পক্ষেরটা বাম পক্ষে বর্গ করে যোগ, ডান পক্ষেরটা ডান পক্ষে বর্গ করার পর যোগ। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এখান থেকে x স্কোয়ার কোথায় আছে, বাম পাশে, প্লাস এখানে বর্গ করলে y স্কোয়ার, আর ডান পাশে r স্কোয়ার কস স্কোয়ার থিটা, প্লাস এটাকে বর্গ করলে r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এটা থেকে আমরা কি কমন নিতে পারি, r স্কোয়ার কমন নিতে পারি। তাহলে কী হবে, একটু সাজিয়ে লিখে আমি সাইন স্কোয়ারটা আগে লিখলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে আমার কি থাকে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু থাকে কি r স্কোয়ার। আমরা যদি কি করি, পক্ষান্তর করি, পক্ষান্তর না r স্কোয়ারটাকে এই পেশে আনলাম, পক্ষান্তর করে আর x স্কোয়ার প্লাস y স্কোয়ার ওই পেশে নিলাম, প্লাস আর ইকুয়াল টু আমি এভাবে লিখতে পারি √x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখানে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার কোথায় গেল, এটা তো তোমরা ত্রিকোণমিতিক সূত্রে জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত আমার 1, এটার মান 1 হলে তো অলরেডি শেষ, আর স্কোয়ার সাথে গুণ করলে আর স্কোয়ার থাকে। এই আরেকটা কথা যে স্যার আপনি স্কোয়ার থেকে রুট দিলেন, এখানে প্লাস মাইনাস কেন দিলেন না, এটা যেহেতু আমরা ডিস্টেন্স নিয়ে কথা বলতেছি, দূরত্ব নিয়ে, দূরত্বের সময় তো আমার কী হবে না, মাইনাস হবে না, অনলি প্লাস হবে। ওটার এই জন্য আমরা মাঝে মাঝে কী দিই, মডুলার সাইন দিই দূরত্ব, যেহেতু আমার নেগেটিভ মান আসবে না। আবার 2 নং ভাগ 1 নং ইমপ্লাইজ, কী করলাম আমি এবার 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে কী করবো, আমি ভাগ করব। তাহলে 2 নংয়ের বাম পক্ষটাকে আগে করি আমি, আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু y বাই এক্স। তোমরা এখান থেকে খেয়াল করবে কীভাবে লিখলাম, যে স্যার আপনি লিখেছেন 2/1, এই 2 নং সমীকরণ, এর আগে তো আপনি যোগ করেছেন বাম পক্ষ আগে, এবার ডান পক্ষ কেন আগে, তোমার ইচ্ছা মতো তুমি বর্গ করে যোগ করলে বাম পক্ষ আগে করতে পারো বা ডান পক্ষ আগে করতে পারো। আমরা আমাদের সুবিধার্থে আমরা এবার 2/1 করেছি, ঠিকই আছে, কিন্তু ডান পক্ষটাকে আগে লিখেছি। এখানে কি হয়, আর কাটা যায়, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, কী হয় ট্যান থিটা y বাই এক্স। আর যদি তুমি এখানে থিটা রাখো, ট্যান ইনভার্স
ওয়াই বাই এক্স, এই জিনিসটা আমার থাকে। এই টোটাল জিনিসটা হচ্ছে আমার ফুলার এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে কি সম্পর্ক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারছো, এবং এই বোঝার পরে তোমরা বাসায় খাতায় উঠাবে এবং একাধিকবার প্র্যাকটিস করবে। যদি বুঝতে কোনো সমস্যা হয় কোনো লাইনে, তাহলে আমাদের যে কমেন্ট বক্স আছে ওখানে কমেন্টস করে জানাবে, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। আমি এখান থেকে 4টা মান নিব। 4টা মান x ইকুয়াল r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা, তারপরে r ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। আর এখানে আমার প্রথম অঙ্কে হচ্ছে আমার যে কার্তেশীয় আছে, পোলার স্থানাঙ্কে রূপান্তর করো। পোলারে রূপান্তর করো। এখানে যে আমি লিখলাম পোলার রূপান্তর করো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমার থাকবে কোন পদ্ধতিতে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় থাকবে, মানটা দেওয়া থাকবে, ওটাকে আমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করব। আর যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকতো তাহলে আমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করতাম অঙ্কটাকে। তাহলে আমি প্রথমে একটা অঙ্ক লিখি, এটা তোমাদের 1 -4 কোন পদ্ধতিতে আছে মানটা আমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া আছে, আমার ফুলার নিতে হবে। তাহলে ওই যে তুমি এখন লিখতে হবে, এটা হচ্ছে x এর মান কত -4, y এর মান কত, তুমি লিখতে পারো, না লিখলে হয়। এটা তো আমরা বুঝি যে এখানে x ইকুয়াল টু কত -4 এবং y ইকুয়াল -4। কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় পোলার স্থানাঙ্কের সম্পর্ক থেকে আর কি আমরা জানি, স্থানাঙ্ক থেকে আমরা জানি। তাহলে তোমার এখানে যেহেতু কার্তেশীয় আছে, পোলারে বের করতে, তাহলে পোলারের প্রথম মানটা কি, আমরা তো আগে বললাম যে পোলার হলে আর হবে, আর কি হবে থিটা হবে, আর এর মান বের করতে হবে, থিটার মান বের করতে হবে। তাহলে আমরা তো ওখানে জানি কার্তেশীয় পোলার স্থানাঙ্কের সম্পর্ক থেকে আমরা 4টা মান জানি। তাহলে প্রথমে কার মান বের করতে হবে, আর এর মান, আর ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার, x স্কোয়ার কে এখানে -4 প্লাস y কত -4। এখন তোমরা কি করবে, এটা তো একবারে সিম্পল জিনিস, যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমাদের তো জিনিসটা আর বোঝানো লাগে না। তারপর আমি বলে দিচ্ছি, যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার জোর থাকে মাইনাস প্লাস হয়ে যায়, পাওয়ার যদি বিজোড় থাকে মাইনাসে থেকে যায়। আমরা রুট দিলাম, তাহলে এটা তো প্লাস হলো, 4 বর্গ কত 16, এটাও সেম জিনিস 16, যোগ করলে হয় 32। এটাকে যদি ছোটো করতে চাও তাহলে হবে 4√2। এটা এভাবে ভাঙানো যায়, 32কে এভাবে ভাঙানো যায় 16 × 2, 16 দুগুণে 32। তাহলে রুট যদি তুমি ভিন্ন ভিন্ন করো, 16 × 2 4√2, রুট ওভার 32কে এভাবে লেখা যায়। আমি দেখালাম এখানে, তোমরা অবশ্যই দেখছো। আর এর মান পেলাম, এখন লাগবে কার মান, থিটার মান, এবং থিটা যে মানটা আছে এখানে আমার, এটা কোন চতুর্ভাগে আছে তোমরা তো জানো যে প্রথম চতুর্ভাগে কি x এবং y দুইটাই পজিটিভ। প্রথম চতুর্ভাগে x y দুইটা মানই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে x নেগেটিভ y পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে xও নেগেটিভ yও নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে x পজিটিভ y নেগেটিভ। তাহলে তুমি দেখতে পারতেছো তোমার এই মানটা কোন চতুর্ভাগে আছে, এই চতুর্ভাগে আছে।
তোমরা তোমাদের বই অসীম কুমার স্যারের বইতে আমি দেখছি দেওয়া আছে যে চতুর্ভাগগুলো পড়লে যে তোমার যেহেতু এই মানটা এই চতুর্ভাগে আমার পড়লো, তাহলে এখান থেকে অ্যাঙ্গেল ঘুরে এখানে আসবে না, এখান থেকে এখানে আসতে কতটুকু হয়, এই জায়গাতে এখানে কত 180। মনে করো আমার বিন্দুটা যে কোনো একটা জায়গায় আছে, আর আমি যদি এখানে যোগ করি তাহলে এখানে আসবে না, অবশ্যই আসবে। তাহলে কতটুকু 180 প্লাস সামথিং। এই জন্য 180 সামথিং আমরা যখন থিটার মান বের করব 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স কী দেবো আমি y/x। কেন মডুলাস সাইন দিলাম আমি? এখানে তো আমরা ডিস্টেন্স নিয়ে কথা বলতেছি, দূরত্ব। আমার এর ভিতরে যে এক্সের মান ওয়ান মান -4 না দিলে +4 দিলে হবে এখানে, বা -4 দিলে হবে। আবার এক্সের মান -4 দিলেও হবে এখানে, +4 দিলেও হবে, যেহেতু এটা একটা দূরত্ব। tan ইনভার্স আমি দিয়ে দিলাম, তোমরা যদি না বুঝো -4 180 প্লাস কত tan ইনভার্স কত থাকে, তাহলে সেম জিনিস বাদ যায় কত 1, তাহলে tan ইনভার্স 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স 1 এর মান কত 45 ডিগ্রি। এ আমার যোগ করা হবে 225 ডিগ্রি। সুতরাং আর থিটা ইকুয়াল কত পেলাম আমরা 4√2 ইন্টু 225 ডিগ্রি। এখানে আমরা এই মানটা বের করেছি আমরা কিসে, ডিগ্রিতে। তুমি ইচ্ছা করলে এটা রেডিয়ানও নিতে পারবা। রেডিয়ানে কীভাবে নিবা সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু পাশে। রেডিয়ানের জন্য এখানে 180 লিখলাম, তাহলে কত লিখবা, রেডিয়ান পাই প্লাস tan ইনভার্স y/x, পাই প্লাস tan ইনভার্স -4 পাই প্লাস tan ইনভার্স কত 1, পাই প্লাস tan ইনভার্স 1 এর মান কত 45 ডিগ্রি 45, যেটা 5/4 আকার আমরা লিখি। লসাগু করলে কত হবে 5/4। সুতরাং আর থিটা ইকুয়াল কত 4√2, 5/4। তুমি যদি এইটাও লিখো তাও অ্যান্সার রাইট, এটা লিখলেও তোমার অ্যান্সার রাইট। যাতে তোমরা কোনো কনফিউশনের মধ্যে না থাকো, আমি তোমাদেরকে এই ডিগ্রিতে এবং রেডিয়ানে দুইটা সিস্টেম আমি এখানে দেখাই দিলাম। আশা করি তোমরা অবশ্যই পারবে এবং ভুল হবে না। আরেকটা অঙ্ক আছে আমাদের, এটা আছে তোমাদের 1-এর 4 নম্বর অঙ্ক -2। এটা কোন বোর্ডে জানি আসছে, তোমরা বইতে অবশ্যই দেখবা, দেওয়া আছে -2, -√2। এখানে এক্সের মান কত, এক্সের মান কত এখানে দেওয়া আছে এক্সের মান -2, ওয়াইয়ের মান -√2। তাহলে আমার কিসে আছে কার্তেশীয়, কি বের করতে হবে, ফোলার মানে কি আর এর মান লাগবে, থিটার মান লাগবে। তাহলে তো আমরা জানি যে কার্তেশীয় এবং ফোলার স্থানাঙ্কের সম্পর্ক থেকে তো আমরা আগে জানি যে সম্পর্কটা আমরা আগে দেখালাম। ওখান থেকে আমরা পাইছি এক্সের মান x = r cos θ, y = r sin θ, আর r = √x² + y², θ = tan ইনভার্স y/x। আমার যখন যেটা লাগে ওখান থেকে আমি নিতে পারবো। তোমাদের যাতে যেহেতু তোমরা নতুন, এই জন্য আমি সাইডে লিখে রেখেছি, যাতে ওখান থেকে মানটা দেখলে তোমরা এখানে কীভাবে বসালাম ওইটা খেয়াল করলে বুঝবা তোমরা। তাহলে একই আবার লিখতে হবে, কার্তেশীয় ফোলার স্থানাঙ্ক থেকে আমরা জানি এক্সের মান কত -2 হোল স্কোয়ার প্লাস ওটা কত -√2 হোল স্কোয়ার, সেম জিনিস কত 4 প্লাস এটা কত থাকে, রুট কাটা যায়, প্লাস হয়ে যায় 2 6, কত 6, এবং কার মান বেরোবে থিটার মান। দেখো তো এবার থিটা আমি কি করব, আমি এই মানটা কোন চতুর্ভাগে আছে, দুইটাই মাইনাস, তাহলে আমার তৃতীয় চতুর্ভাগে অবশ্যই একটা কি অ্যাড করতে হবে, π/180। তুমি যাই না, আমি দিলাম। আমরা ডিগ্রিতে নেই, তুমি পাইতো নিতে পারো। কত এখানে 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স
ওয়াই বাই এক্স। 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান আছে -√2 আর এক্সের মান আছে কত? -2। তাহলে 180 ডিগ্রি প্লাস মাইনাস মডুলাসের মধ্যে 2 মাইনাসে তো বা উপরে এইভাবে তুমি কেটে দিতে পারো, বা মডুলাস থাকলে তো অবশ্যই বিলুপ্ত হয়ে যাবে। তার মানে তুমি এখানে এটা না দিলেও তোমার চলবে। আমি তো আগের বার দেখাইছি দিয়া, এবার না দিলেও তোমার এটা চলবে, যেহেতু এখানে আছে। বাট যেহেতু মডুলাস সাইড আর এর ডিস্টেন্স নিয়ে আমরা কথা বলতেছি, ওই মাইনাস না দিলেও চলবে থিটার মান বের করার ক্ষেত্রে। তাহলে এই জিনিসটার একটা মান আছে, ক্যালকুলেটর চাপ দিলে দেখবা বের হয় একটা মান। আমি এখানে কিছু লিখে রাখলাম, মানটা হচ্ছে কি ফাই। এডুকে আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, আমি কি করব? তোমরা ক্যালকুলেটর চাপ দিলে দেখবে একটা মান আসে, 10 ডিগ্রি বা 20 ডিগ্রি যাই আসে না কেন, এটার সাথে কি করবা? যোগ করে এটা লিখবা। তাহলে সুতরাং আর থিটা ইকুয়াল টু কী বেরোবে? আর আমার কত? √6 প্লাস ওই যে গোলাটা দিয়ে দিলাম আমরা, এই মানটা বেরোবে আর কি, অ্যান্সার বেরোবে। এটা পাই তো আমি জাস্ট কাল্পনিক হিসেবে রেখে দিয়েছি, যেহেতু আমি এই জিনিসটা আমার কাছে ক্যালকুলেটর নাই বললাম। এটা চাপ দিলে একটা মান বেরোবে 32.65 বা আরও কিছু একটা মান বের হতে পারে, ওই যোগ করে দিবা। তাহলে এটা আর এর মান এখান থেকে, এটা থিটার মান এইটুক। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। এটা হচ্ছে আমার 1 -√3 এই অঙ্কটা। এটা হচ্ছে বইয়ের তোমাদের 2 নম্বর অঙ্ক। পোলারে নিতে হবে, কার মান? এক্সের মান, ওয়াইয়ের মান। জটপট বসাই দাও তোমরা। এক্সের মান 1, ওয়াইয়ের মান কত? -√3 হোল স্কোয়ার। 1 প্লাস থাকে কত? 3, 4 থাকবে কত? 2। এটা তোমরা অবশ্যই ভালো জানো। এবং এবার থিটার মান আমি কি করব? এটা কোন চতুর্ভাগে আছে দেখো তো, কোন চতুর্ভাগে আছে? এক্সের মান প্লাস, ওয়ার মান মাইনাস, এটা চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে কতটুকু ঘুরবে? কত? 360 ডিগ্রি। এই মাঝে আছে 360 তো পৌঁছানো, এই জন্য 360 নিয়ে ওখান থেকে মাইনাস করে দিবা। কত? 360 বা যা কিছু করো, অথবা টয়েস পাই। এবার আমরা রেডিয়ানি করলাম, ডিগ্রি তো লিখতে পারি 360, সমস্যা নাই। মাইনাস ট্যান ইনভার্স কত? ওয়াই বাই এক্স টয়েস পাই ট্যান ইনভার্স। ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান -√3, এখানে মাইনাস না দিলেও হবে। আর এক্সের মান 1, তাহলে কী থাকে? ট্যান ইনভার্স √3 কত মান? ট্যান কত মান? √3, 60 ডিগ্রি মান, মানে 5/3, π/3 লসাগু করলে 6 কত? 5π/, কত হয়? 3 হয়, 5π/3 হয়। সুতরাং আর থিটা ইকুয়াল টু 5π/3 হচ্ছে আমার অ্যান্সার। এভাবে তোমরা আশা করি ফুলার কার্তেশীয় থেকে ফুলার যে কটা অঙ্ক আছে বাকি সব কটা তোমরা অবশ্যই করে ফেলবে, ইনশাল্লাহ পারবে। এই দোয়া রাখি, এবং বেশি বেশি প্র্যাকটিস করবে। এবার আমার আছে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। 2 - 5/6। তোমরা বোর্ডের অঙ্কটা দেখে অবশ্যই বুঝতে পারছো, এখানে আগে কি ছিল, এখানে এবার রেডিয়ানে আছে, যেহেতু একটা কোণের মান আছে। কোণের মান তো আর এই কার্তেশীয় তো থাকবে না, অবশ্যই কিসে থাকবে? পোলারে থাকবে। এটা কার মান? আর এর মান। এটা কার মান? থিটার মান। তাহলে আমরা কার্তেশীয় পোলার স্থানাঙ্ক সম্পর্ক থেকে আমরা কি জানি? x ইকুয়াল r cos থিটা। আর এর মানটা কত? এখানে আর এর মান কত? 2 লিখতে পারো এখানে, r = 2, থিটা = -5/6, 2 cos -π/6
তাহলে তো আমরা এই জিনিসটা তো চতুর্ভাগে এই কস মাইনাস থিটা মানে কি প্লাস কস থিটা 2 কস পাই বাই 6 কস এখানে 30 কস 30 ডিগ্রি মান কত √3/2 ইন্টু √3/2 এটা কেটে দিলে আমার কত থাকবে √3 এবং y r sin থিটা। একবারে সহজ বন্ধুরা, তোমরা অবশ্যই দেখলে আর এর মান কত 2 সাইন থিটার মান তো সেম মান -5/6 তাহলে 2 সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে সাইন মাইনাস এই কোনটারে তোমরা থিটা হিসাবে চিন্তা করবা। সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস, মাইনাসটা প্রথমে আসলো 2 সাইন ঠিক থাকলো 5/6, তাহলে সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হলে কত হাফ, 2 কাটা আছে থাকবে কত -1। সুতরাং কত x, y কত পাইলাম, x এর মান পাইছি √3, y এর মান পাইলাম কত -1। এটা আমার কি অ্যান্সার। আমি আরেকটা দেখাই তোমাদেরকে, আরও ইজি হবে। ওই যে সেম সূত্র তোমরা কার্টেসীয় পোলার স্থানাঙ্কের যে সম্পর্ক ওখান থেকে তোমরা লিখে ফেলবা জটফট, কারণ এখানে আর থিটার মান আছে এক্স এবং ওয়ার মান আমরা জানি এক্স এর মান কত আর কস থিটা, তাহলে আর এর মান কত আছে এখানে 4, আর কস থিটার মান কত ডিগ্রি 30 ডিগ্রি, 4 কস 30 ডিগ্রি মান কত √3/2, 2 কাটা থাকবে 2√3 এবং y r sin থিটা, আর এর মান কত 4, থিটার মান কত 30 ডিগ্রি, 4 সাইন 30 ডিগ্রি মান কত হাফ, 2 কাটা গেলে থাকবে কত 2। সুতরাং x, y, x এর মান কত পাইছি আমি 2√3 আর y মান কত পাইলাম 2। এটা হচ্ছে আমার অ্যান্সার। তোমরা অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা, খুব সহজ জিনিস। তাহলে আমরা এখানে প্রথম 2টা নিয়ম শিখলাম, পোলার থেকে কার্তেশীয় রূপান্তর করা এবং কার্তেশীয় দেওয়া থাকলে ফুলারে দেওয়া থাকলে কার্তেশীয়। বইয়ের 2 নম্বর আছে ফুলার আকারে প্রকাশ করা। একটা সমীকরণ আছে, সমীকরণটাকে ফুলার কার্তেশীয় আকারে আছে, ওইটাকে তুমি ফুলার আকারে প্রকাশ করবা। ওই আমি যেই কথাটা এর আগে লিখেছি যে কার্তেশীয় ফুলার স্থানাঙ্কের সম্পর্ক থেকে আমরা জানি এটা কোন সমীকরণ আছে, যেহেতু দেখো এক্স আছে ওয়াই আছে, কোনো আর নাই থিটা নাই, তাহলে এটা কার্তেশীয় সমীকরণ, এটাকে আমরা পোলার সমীকরণে রূপান্তর করব। তাহলে তুমি ওই সেই কার্তেশীয় ফুলার স্থানাঙ্ক থেকে আমরা জানি কার মান লাগবো ওয়াইয়ের মান। ওই জিনিসটা কথাটা বাংলা লিখবা, তারপরে অঙ্কটা করবা তুমি। ওয়াই মানি আর কি থিটা সাইন থিটা, এক্স মানি আর কস থিটা প্লাস কি সি। দুইটা জিনিসকে আমি এক পাশে নিয়ে আসি, আর সাইন থিটা পক্ষান্তর করে -m আর কস থিটা ইকুয়াল টু কি সি। এখান থেকে কি কমন যায়, আর কমন যায়, সাইন থিটা কমন নেওয়ার আগে আমি আরেকটু কাজ করতে পারি, উভয় পক্ষকে আমি কস দিয়ে ভাগ করতে পারি, উভয় পক্ষকে কস দিয়ে সমানের আগে টোটাল এটা একটা পক্ষ আর সি একটা পক্ষ। যদি এটা পুরাটার ভাগ করা মানে কি ভিন্ন ভিন্ন, যেহেতু এখানে কয়টা পদ 2টা পদ আছে, 2টা পদকে ভাগ করতে হবে, এই পদটা ভাগ করতে হবে কস দিয়ে, তো আর তো ঠিক থাকবে। সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা মাইনাস m আর কস থিটা ভাগ করলে কি কেটে যায়, আর সিরি যদি কস থিটা দিয়ে ভাগ করি তাহলে কি হয়, সির নিচে কস থিটা থাকবে না, তাহলে 1/cos থিটা মানে কি সেক থিটা, সি সেক থিটা। এখান থেকে আমি আর কম নিতে পারি, ট্যান থিটা মাইনাস m ইকুয়াল টু সি সেক থিটা। यही নির্ণয় পোলার সমীকরণ। অনেক সহজ। আমি আরেকটি সমীকরণ দেখাই, x² প্লাস y² ইকুয়াল টু a²।
এটা কিসে আছে আমার কার্তেশীয় সমীকরণ, কিসে রূপান্তর করবো পোলারে। তাহলে এক্স এর মান কত আমরা জানি, কত আর কস থিটা, আর কস থিটা স্কোয়ার আছে দিয়ে দিলাম। ওয়াই এর মান কত আর সাইন থিটা স্কোয়ার আছে দিয়ে দিলাম, শেষ। তাহলে এখানে আর একটা ভিন্ন একটা অংশ কস থিটা, একটা ভিন্ন একটা অংশ, দুইটার উপরে কি স্কোয়ার বসবে, সেম জিনিস। তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার। দুইটা থেকে কি কমন যায়, আর স্কোয়ার কমন যায়, থাকবে কি সাজায় লিখি, সাইনটা আগে লিখি, সাইন স্কোয়ার থিটা সাজায় লিখা যায় যেহেতু প্লাস চিহ্ন আছে, প্লাস কস স্কোয়ার থিটা আছে এ স্কোয়ার। এটা কোথায় গেল, আর বলা লাগবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 তোমরা অবশ্যই ভালো করেই জানো। তাহলে আর ইকুয়াল টু কত থাকবো, কি থাকবো স্কোয়ার রুট, যে আমি রুট দিই কেন প্লাস মাইনাস তো এখানে নিতে পারবো না যেহেতু দূরত্ব, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। জটফট লিখে ফেলো এক্স ইকুয়াল টু কি আর কস থিটা, আর কস থিটা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস আর সাইন থিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। কী হবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার 1। আমরা যদি লসাগু করি তাহলে কী হবে এ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমি এবার কি করব, আর গুণন করব, আর স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। একটা জিনিস পারি আমি এখান থেকে কী করতে পারি, আর স্কোয়ারটা কমন নিব, কমন নিলে এখন এই জিনিসের মধ্যে আমার কোনো এক্স ওয়াই আছে নাই, তাহলে এই নির্ণয় কি আর স্কোয়ারটা কমন নিয়ে তুমি লিখতে পারো একই জিনিস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। यही নির্ণয় কি পোলার সমীকরণ। তাহলে বাকি যে কটা আছে তোমরা অবশ্যই বই থেকে করতে পারবা বন্ধুরা, অবশ্যই অনেক সহজ। একটু যদি তোমরা খেয়াল করো যে আমি শিখবো তাহলে অবশ্যই ইনশাল্লাহ শিখতে পারবা, আর যদি অবহেলা করো তাহলে তো কিছু করার নাই। তাহলে আমরা কয়টি নিয়ম শিখলাম, 3টি। প্রথমে কি কার্তেশীয় আমরা পোলারে রূপান্তর করলাম, সেকেন্ড পোলার সমীকরণকে আমরা কার্তেশীয় সমীকরণে রূপান্তর করলাম, থার্ড